তোমার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মিটিল, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এটা। বারবার এই কথাগুলো শুনতে আমারও তো খারাপ লাগে। বুবলাইদার হবু শাশুড়ি মা বারবার একই কথা বলছেন যে ওনার মেয়ের এমন শিক্ষা নয়, ওনার মেয়ে বিয়ের আগে শ্বশুর বাড়িতে আসে না। আমার সামনেই যখন বারবার এই কথাগুলো বলা হচ্ছে, এমনকি আমাকেও অ্যাড্রেস করে বারবার অনেক কথা বলা হয়েছে, আমার তো সেই কথাগুলো ভালো নাও লাগতে পারে, তাই না? আরে মিঠিল, দেখ শোন, ওদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? বর্ষা বিয়ে করে এ বাড়িতে চলে এলে 9 মাসে 6 মাসে একবার দেখা হবে। আমি মানছি ওর মা একটু ট্যাক ট্যাক করে কথা বলে, সেটা আমিও লক্ষ্য করেছি। কিন্তু এক একজন মানুষ তো এক এক রকমের হয়, সেটাই তো স্বাভাবিক। আর তার জন্য মা তুমি বলছো বিয়েটাই ভেঙে দিতে? তার জন্য নয়, আরো অনেক কারণ আছে। বৌঠান, আমি তোমাকে বলছি এইবার এই আলোচনাটা বন্ধ করো। না না, কি কারণ? মায়ের মনে যখন কিছু একটা ঢুকে গেছে সেটা তো বার করতে হবে, তা নাহলে বৌদির সাথে মায়ের কোনোদিনও বনিবনা হবে না, ভাব ভালোবাসা হবে না। খুব যে ভাব ভালোবাসা হবে তা আমার মনেও হয় না। তার কারণ এই মেয়ে যদি বাবা মার শিক্ষায় বড় হয়ে থাকে, তাহলে সে খুব একটা অন্য কথা বলবে বলে আমার মনে হয় না। আর এর বাইরেও সে বেরোতে পারবে না। মা এবার অনেক হয়েছে, তুমি প্লিজ খোলাখুলি বলো তো কি হয়েছে। হ্যাঁ বৌদি ভাই, সেটাই ভালো। যা বলেছে তুমি এবার খোলাখুলি সেটা বলে দাও, তাহলে যদি বুবলাই বোঝে। তোমার নতুন কাকুর আশীর্বাদে যাওয়া নিয়ে প্রশ্নটা কিন্তু প্রথম ওরাই তুলেছিলেন। ওরা চান না যে মেয়ের আশীর্বাদে তোমার নতুন কাকু যাক। এরকম একটা প্রস্তাব কি তোমার জন্য খুব সম্মানের? এরকম কোনো শর্তে কি তুমি রাজি আছো বুবলাই? না না, মাথা খারাপ নাকি? নতুন কাকু না থাকলে আশীর্বাদ হবেই না। বুবলাই, তোর আশীর্বাদের কথা হচ্ছে না, তোর বউয়ের আশীর্বাদের কথা হচ্ছে, বর্ষার। এখন ওরা যদি না চান আমি ওখানে গিয়ে তোর বউকে আশীর্বাদ করি, আমি কি উজিয়ে পড়ে গিয়ে আশীর্বাদ করবো? সেটা কি ঠিক হবে? আরে আমি মন থেকে ওকে এমনি আশীর্বাদ করব। আর ওখানে গিয়ে আশীর্বাদ না করলে তোর সঙ্গে তো আমার সম্পর্কের কোনো গন্ডগোল হবে না, বোকা ছেলে কোথাকার। আরে ওদের দিকটাও তো বুঝতে হবে, ওদের ফ্যামিলি একটু অন্যরকম, একটু কনজারভেটিভ টাইপের। খবরদার নতুন ঠাকুরপো, এই নিয়ে তুমি আর একটা কথাও বলবে না। আমাদের কিন্তু এই নিয়ে কথা হয়ে গেছে। বিয়েটা যদি হয় তাহলে এই আশীর্বাদে তোমাকে যেতেই হবে। এই দেখো, সে কথা তো হয়েছে। এই এখন তুমি বলছো বে ভেঙে দেবে? হ্যাঁ, মেয়ের আশীর্বাদ হতে যাচ্ছে, এখন বলছো যে তুমি বে ভেঙে দেবে? আশ্চর্য! আজুড়ে কথাবার্তা বলছে। যত বয়স হচ্ছে না, তোমার যত বয়স হচ্ছে তত ভীমরতি ধরছে তোমার। তাই কি, তাই নাকি? আমি ঠিক আছি মা, আমার কোনোই ভীমরতি ধরেনি। আত্মসম্মান বজায় রাখাটাকে যদি আপনার ভীমরতি বলে মনে হয় তাহলে তাই। বৌঠান, আমি বারবার বলছি এই বিষয়টা এখন থাক। না, থাকবে না। নতুন ঠাকুরপোর এ বাড়িতে থাকা নিয়ে ওদের আপত্তি আছে। কি মানে আমাদের বাড়িতে কে থাকবে না থাকবে সেটাও ওনারাই ঠিক করবেন? কে বলেছে এই কথাটা? ওই দেখো, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের লোকজন, আর ওরা ঠিক করবে? বুঝলি দাদা ভাই, আমার মনে হচ্ছে তোর হবু শাশুড়িকে না একটু টাইট দিতে হবে। বললে না কেন ওদেরকে? নতুন কাকু আমাদের বাড়িতেই থাকবে, সব কিছুকে ওরা ঠিক করে দেবে নাকি? নতুন কাকু কি ওদের বাড়িতে থাকতে গেছে? এ কথা বলেছি? আমার সামনে বললে না আমি ধুনে দিতুম। আমার নতুন, আমার ছেলে, সে আমার বাড়িতে থাকবে না? হ্যাঁ, তার দাদা বৌদি বললে একটা কথা হতো যে না, মাঝে মাঝে আমাদের বাড়ি এসে থাকিস। তা এরা বলবে কেন, তারা বলবে কেন? সেই জন্যই তো বলছি, যারা বিয়ের আগে এরকম প্রশ্ন তুলতে পারে
তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না মা। আর আমি এটাও চাই না যে আমার বুবলাই ও বাড়িতে বিয়ে করুক। আমার ছেলেমেয়েরা খুব সহজ সরল মা, ওদের মনে কোনো প্যাঁচ নেই। বাইরে থেকে যদি এই সমস্ত প্যাঁচ ঘোচ ওদের মাথায় ঢোকানো হয় তাহলে আমার ছেলেমেয়েগুলো নষ্ট হয়ে যাবে মা, একেবারে নষ্ট হয়ে যাবে। আমি চাই না ও বাড়িতে কোনো সম্পর্ক হোক। আমার মনে হয় না না মা, এই আশঙ্কাতেই কিন্তু আমি বলছি যে বুবলাইয়ের ও বাড়িতে বিয়ে না করাই ভালো। মা, একজনের দায় তুমি অন্যের ঘাড়ে চাপাতে পারো না। কারেক্ট, একদম ঠিক কথা বলেছিস। আরে বাবা, বর্ষা হয়তো এই পুরো বিষয়টার বিন্দু বিসর্গ জানে না। যদিও বর্ষাই ওর বাবা মার হয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল সবার আগে, কিন্তু বর্ষাকে আমি ঠিক ম্যানেজ করে নেবো বিয়ের পর। আমাদের বাড়িতে এলে ও বুঝবে, দূর থেকে দেখেছে তো, তাই বুঝতে পারছে না নতুন কাকুর সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কি। ধরুনি ওসব কথা মোটে ধরুনি বৌমা। হ্যাঁ, বেবাড়িতে লাখ কথা হয়, লাখ কথা না হলে বেবাড়ি হয় না, কথাতেই আছে। ওরা বললো বলে কি আমাদের মেনে নিতে হবে না কি? বলাটাই তো অপরাধ মা, ভাবাটাই তো অপরাধ। যারা বিয়ের আগে এই সমস্ত কথা বলতে পারে, বিয়ের পরে তারা যে সংসারের মধ্যে ঢুকে যাবে না, তার তো কোনো মানে নেই। আরে কিচ্ছু সংসারে ঢুকবে না। তোমার সংসারে ওরা ঢুকবে কেন? ওদের কি নিজের সংসার নেই নাকি সেই সংসারে কাজকর্ম নেই? বলো তো বৌঠান। মনে রেখো, বর্ষা কিন্তু একমাত্র মেয়ে। ওর বাবা মা কিন্তু সব সময় ওদের মেয়েকে প্রোটেকশন দিতে চাইবে, সেটাই স্বাভাবিক। তুমিও কিন্তু তোমার বাবা মার একমাত্র মেয়ে বৌঠান। আমার কথা বাদ দাও। দেখো, যাই বলো মা, এই অবস্থায় এসে বিয়েটা আমার পক্ষে ভেঙে দেওয়া সম্ভব না। কি? আমি তো বর্ষাকে কথা দিয়েছি, আমি তোর কাছে ছোট হয়ে যাব, খেলো হয়ে যাব। ও তো ভাববে আমি ওকে ঠকাচ্ছি। আর তাছাড়া মা, এজন্য কিন্তু লিগ্যাল ইস্যুজও হতে পারে। তুমি যদি একটা সামান্য কথাতে এভাবে। সামান্য কথা? আশ্চর্য, কোন কথাটা সামান্য আর কোন কথাটা অসামান্য সেটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। এটা তোমার কাছে সামান্য মনে হলো ভাবি? যে মানুষটা তোমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যার জন্য তোমরা আজকে চলাচল করছো, যেই লোকটার জন্য তোমরা সমাজে মাথা উঁচু করে বেঁচে আছো, তাকে যারা অ্যাকসেপ্ট করতে পারছে না, তার তোমাদের বাড়িতে থাকা নিয়ে যারা প্রশ্ন তুলছে, সেই কথাটা তোমার সামান্য মনে হচ্ছে? মিঠিল, কথাটা কে বলেছে সেটা ভাবতে হবে আমাদের। সব সময় না এত ইমোশনালি রিয়াক্ট করলে চলে না। যে বলেছে তার কতটা গুরুত্ব আছে আমাদের বাড়িতে, সেটা একবার ভাব তুই। যথেষ্ট গুরুত্ব আছে বাবিল। ওর মা আমাদের কুটুম হতে যাচ্ছে। ছাড়া তো কুটুমের মতো থাকুক, আমাদের ব্যাপারে মাথা গোলাবার দরকার নেই গো। তুই বলে দিলে না কেন? যা বলার আমি তো বলেছি মা, তাতে প্রশ্ন কিছু থেমে থাকেনি। কি সে প্রশ্ন? আমি আর এই সমস্ত কথা নিয়ে কোনো রকম আলোচনা করতে চাই না। হ্যাঁ, সেটাই ভালো বৌদি ভাই। কিন্তু বুবলাই, এরকম একটা সম্পর্ক, এরকম একটা পরিবারে তোর বিয়ে হচ্ছে দেখে আমারও খারাপ লাগছে। মানে যাদের মধ্যে কোনো উদারতা নেই, রক্তের সম্পর্কের বাইরে যারা কিছুই বোঝে না, তার বর্ষা সেরকম না, তুমি দেখো পরে। আমি তোমাকে সাবধান করে দিলাম বুবলাই, তোমার বিয়ে আমি বন্ধ করতে পারবো না। তুমি যদি চাও তাহলে এই বিয়েটা নিশ্চয়ই হবে, কিন্তু ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তখন তুমি মনে রেখো বাবা, তোমার মা তোমাকে সাবধান করেছিল। আর কিছুই বলার নেই আমার। চিরসখা হে